সামনেই সরস্বতী পুজো। হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে বিদ্যা, শিল্প, সঙ্গীত, সাহিত্যের দেবী বলে মনে করা হয়। তার আরাধনা করলে বিদ্যা বুদ্ধি লাভ করা যায়। আগামী 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হবে। ভগবতী সরদা, বীণাপাণি এবং বাগেশ্বরী নামে পরিচিত দেবী সরস্বতী। আবার ঋগ্বেদে সরস্বতীকে মানুষের বুদ্ধি, জ্ঞান এবং মনোবৃত্তির সংরক্ষক বলে মনে করা হয়। শাস্ত্রে সরস্বতীর মহিমা বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি, তাই প্রতি বছর এই তিথিতে সরস্বতী পুজো করা হয়। কিন্তু কিভাবে সরস্বতীর উৎপত্তি তা কি জানেন? পুরাণে সরস্বতীর উৎপত্তির কাহিনী উল্লেখ করা রয়েছে। তাহলে চলুন তা জেনে নেওয়া যাক। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন, তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যজনী ও অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বর বাণীর প্রয়োজন অনুভূত হতে থাকে। এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের করমণ্ডলের থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। এই জলকণা মর্তের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রী রূপী অদ্ভুত শক্তির। সেই নারী শক্তির 4 হাত, তার এক হাতে বীণা, অন্য হাত বরমুদ্রায়। এছাড়া আরও 2 হাতের মধ্যে একটিতে বেদ পুস্তক ও অপরটিতে মালা। রাজহংস তার বাহন, পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রী শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করেন। বীণার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেরও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রী শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মা। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি। শাস্ত্রমতে সরস্বতীর থেকে সঙ্গীতের উৎপত্তি, তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয়। শাস্ত্রমতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এই কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সরস্বতী পুজো করার কারণ সম্পর্কে পুরাণে আরও একটি কাহিনীর উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন। তারপরে তিনি তাকে আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয় এই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করা হয়। এইভাবেই হয় সরস্বতী পুজোর উদ্ভব। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।